হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখুন রাত 8টার মতো বাজে, এদিকে আমি রেডি হচ্ছি। দেখো তো কোথায় যাবো চলো তোমাদেরকে বলি। আজকে আমাদের বার্থডে একটা ইনভাইট আছে, তো ওখানেই যাচ্ছি। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে আমার ফেভারিট কালার। তো চলো, এই দেখো আমি বার্থডেতেও চলে এসেছি। চলো তোমাদেরকে বলি, তো বার্থডেটা কার বলো তো? এই যে পুচকিটা আছে কোলে, এটি কিন্তু বার্থডে। আর যে দিদিটার কথা বলছি, এটা হচ্ছে পুচকিটার মা। চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বার্থডেটা হতে হতে। তো যে দিদিটা তোমরা দেখছো, এই দিদিটার সাথে কিন্তু আমার দেখা হয়েছিল প্রায় 3-4 বছর আগে। আর এই দিদিটা কিন্তু আমাদের আত্মীয় বা কুটুম বা কোনো আমাদের রক্তের সম্পর্ক কিছুই নেই। একদিনে হঠাৎ দিদিটার সাথে ব্যাংকে দেখা হলো। আর যারা যারা ব্যাংকের কাজ করেছো তোমরাই কিন্তু জানতে পারবে যে ব্যাংকের কাজ করা কতটা কষ্ট। আর আমি ব্যাংকের কাজ করেছি, মানে করতে করতে না আমি এতটা হতাশ হয়ে গেছি। এত দৌড়ে দৌড়ে কাজ করেও ব্যাংকের কাজ ঠিক মতো হয় না। আবার মনে করো যে খুব বিপদেও পড়ে গেছিলাম কিছু কাজে আমি। তো তখন দিদিরা কিন্তু আমাকে অনেক উপকার করেছিল। তো তখন থেকে কিন্তু আমাদের পরিচয়। তো দিদিরা যাই হোক আমাকে খুব ভালোবাসে, আর আমিও কিন্তু দিদিটাকে খুব মানি। তো যে কোনো কথাই কিন্তু আমরা দুজন দুজনে কিছু অনেকটাই, কোনো সুবিধা হোক অসুবিধা হোক, আমরা কিন্তু শেয়ার করি। আর দিদিটা খুবই ভালোবাসে আমাকে। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিটার যে মেয়েটারও বার্থডে হয়ে গেল। আর ছোট্ট মেয়েটা দেখো কি সুন্দর করে ওর নিজেরও কেকটা কাটবে। আর যেহেতু কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো সম্পর্ক না থাকলেও কিন্তু আমাদের মধ্যে এতটাই বন্ধুত্বের মতো মিল আছে যে কোনো কিন্তু অকেশন অনুষ্ঠানে কিন্তু ও আমাকে বা আমি ওকে কিন্তু ইনভাইট করি। তো এইভাবেই আমাদের যাওয়া আসা আছে, কথাবার্তা আছে। তো দেখো এই যে পুচকিটা এখন সুন্দর করে কেক কাটে নেবে। এই যে কেক কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, তারপরে যে সবাই মিলে কিন্তু কিছু ফটো তুলে নিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমার বড় মশাই একটু পাড়াবাড়ি করছিল। তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গেছি।